নরেন্দ্র মোদীর নাকি 2024-এ প্রধানমন্ত্রী হওয়ার কথাই ছিল না, তাহলে হলেন কি করে? স্রেফ ভোটে কারচুপি করে। 2024 লোকসভা নির্বাচনে নাকি বিরাট কারচুপি হয়েছে। মোদীকে জেতাতে 10 থেকে 15 আসনে হয়েছে দেদার রিগিং। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতেন না যদি এই হারে রিগিং না হতো। বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। রাহুল গান্ধীর অভিযোগকে সমর্থন করেছেন সঞ্জয় রাউত। মহারাষ্ট্র নির্বাচনের পর বিহারেও একই রকম জালিয়াতির আশঙ্কা করছে বিরোধীরা। লোকসভা নির্বাচনে রিগিং এর অভিযোগ এনে এবার তীব্র আক্রমণে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের আইনি সম্মেলনে নির্বাচন কমিশনকে কার্যত মৃত বলে এবার এক হাত নিলেন রাহুল। 2024 সালের লোকসভা ভোটে বড়সড় কারচুপি হয়েছে এবং কংগ্রেস শীঘ্রই এমন প্রমাণ সামনে আনবে যা গোটা দেশকে নাড়িয়ে দেবে, দাবি রাহুলের। শুক্রবার পরমাণু বোমা ফাটানোর হুমকি দেন রাহুল গান্ধী। বিহার নির্বাচনের ঠিক আগে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এমনিতেই তীব্র উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। ঠিক সেই সময় বোমা ফাটিয়েই দিলেন রাহুল। You'll be shocked at the amount of detail we've gone into. And you will see, with no doubt, zero doubt, how a Lok Sabha election is stolen. 6.5 lakh voters vote, and 1.5 lakh of those voters are fake. গত লোকসভা ভোটে বিরাট কারচুপির অভিযোগ করেন রাহুল গান্ধী। 15 থেকে 20টি সিট এদিক ওদিক হলে আর প্রধানমন্ত্রী হওয়া হতো না মোদীর, বিস্ফোরক দাবি তুললেন রাহুল। The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10-15 seats were rigged, and we suspect actually the number is much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. শনিবার রাহুলের অভিযোগকে সমর্থন করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তার দাবি, দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে মহারাষ্ট্রেও ভোট চুরি হয়েছে। महाराष्ट्र में हमने ये वोट चोरी देखी है। हमारा अनुभव बहुत बड़ा है इस मामले में। इस राज्य की जो सरकार अब आई है फडणवीस की, वो वोट चोरी कर आई है ना, और क्या है उसमें? ये हरियाणा में हुआ, अब ये बिहार में करने जा रहे हैं। तो राहुल गांधी डटकर खड़े हैं और हम उनके साथ हैं। রাহুল গান্ধীর মন্তব্য ও সঞ্জয় রাউতের সমর্থন বিহার নির্বাচনের আগে উত্তেজনার আগুনে ঘি ঢালবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।